food for the body is not enough. There must be food for the soul. আর তাই আমাদের ডেইলি বিজি লাইফে সেভারাল ফুডের টেস্ট খুঁজে পেতে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে। catering গ্যালারি ক্যাফের জার্নি আমাদের শুরু হয় 2014 ডিসেম্বরে। তখন আমাদের ফার্স্টে ইনিশিয়ালি প্ল্যান ছিল হয়তো বাইরের কোনো একটা ইন্ডিজিনিয়াস গ্রুপের ফুডকে ফোকাস করে আগানো, বাট তখনই আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে ইন্ডিজিনিয়াস ফুড যদি টার্গেট করি সেক্ষেত্রে বাইরের কোনো গ্রুপকে কেন টার্গেট না করে আমরা আমাদের এখানে যেসব ইন্ডিজিনিয়াস গ্রুপগুলো আছে তাদের ফুডকে কীভাবে আমরা প্রমোট করতে পারি ঢাকায়। তো এই চিন্তা থেকে আমরা পেদাটিংটিং যে রেস্টুরেন্ট রাঙামাটিতে যেটা আছে চাকমাদের রেস্টুরেন্ট, সেটা ঢাকায় আনার চিন্তা করি এবং তখন ওনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে সেই রেস্টুরেন্টেরই ঢাকায় একটা ব্রাঞ্চ কোনোভাবে এস্টাবলিশ করা যায় কিনা। তো আমাদের প্রপোজিশনে ওনারা শুনে খুব ভালোভাবেই সেটা গ্রহণ করলেন এবং আমাদেরকে সব ধরনের হেল্প করার একটা প্রমিস করে আমরা ঢাকায় পেদাটিংটিংয়ের করার জন্য যেসব প্রিপারেশন নেওয়া আমরা সেটা শুরু করলাম। তো সেটার থেকেই পেদাটিংটিংয়ের চিন্তাভাবনা, ডিজাইন করা শুরু, কনস্ট্রাকশন শুরু। তো তখনই আমরা আসলে চিন্তা করলাম যে ওদের আর্কিটেকচারাল প্যাটার্ন, ওদের ম্যাটেরিয়ালের ইউজ এবং ন্যাচারাল যত সাস্টেনেবল ইস্যু যতগুলো অ্যাড্রেস করা যায় এই ধরনের ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করে দীর্ঘ 3-3.5 মাসের একটি সময়ের ভিতর দিয়ে আমরা এখনকার যে পেদাটিংটিংয়ের অ্যাম্বিয়েন্সটা দেখা যায় এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স আমরা এখানে এস্টাবলিশ করলাম। বাসের ভিতরে মুরগি, ফিশ এবং বিফ এগুলো আমরা এখানে এখন আমরা সার্ভ করতেছি। এগুলো আমাদের খুবই জনপ্রিয় একটা আইটেম এখানে। চাকমা ফুডের পাশাপাশি কন্টিনেন্টালের কিছু বেসিক ইম্পর্টেন্ট আইটেম যেমন স্টেক, পাস্তা এবং কিছু স্টার্টার, এইসব টাইপের আইটেম আমরা এখানে রেখেছি। আর ইন্ডিয়ান সেকশন থেকে যেমন কিছু খুবই ভালো কিছু কাবাব এবং কিছু ভেজিটেবল আইটেম, এইসব জিনিসগুলো আমরা এখানে রাখি। আর অ্যাম্বিয়েন্সের ক্ষেত্রে বলতে আমাদের এখানে 2টা লেভেলে আসলে আমাদের রেস্টুরেন্টটা, একটা হলো গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড এই রুফ। 2টা স্পেসের ডিজাইনটা 2 রকম করা হয়েছে। নিচের ফ্লোরে রাখা হয়েছে সব ইনডোর রুম, আর রুফে আমাদের এই জায়গাটা পুরোটাই করা হয়েছে ওপেন একটা কনসেপ্ট থেকে। A recipe has no soul. As a cook, you must bring the soul to the recipe. So let's see this special recipe. এখন আমি সিফুড সালাদ বানিয়ে দেখাবো। সিফুড সালাদ বানাতে গেলে আমার কিছু উপকরণ লাগবে। তার মধ্যে হচ্ছে টমেটো, শসা, গ্রিন ক্যাপসিকাম, সুইট চিলি সস, লবণ, চিলি সস, চিলি ফ্লেক্স, ব্ল্যাক অলিভ, অনিয়ন, বয়েল প্রন আর বয়েল স্কুইড, বয়েল ভেটকি, লেটুস পাতা, গার্নিশের জন্য টমেটো আর লেমন। এবার তাহলে চলুন কিভাবে শুরু করা যাক। প্রথমে আমি সিফুড নিলাম। সিফুডটা এটা কিউব আকারে করে কেটে নিতে হবে, কিউব সাইজ। এরপর আমি চিংড়ি মাছটা কাটতেছি। এটা আগে থেকে আমার বয়েল করা ছিল। এটা হয়তোবা একটু ঘ্রাণটা কাঁচা কাঁচা লাগবে, বাট যদিও বা এটা কাঁচা না, এটা সিদ্ধ করার সময় হালকা লেমন জুস দিয়ে সিদ্ধ করা যেতে পারে অথবা ভিনেগার দিয়ে সিদ্ধ করা যেতে পারে। এবার আমার সিফুড কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলা সিফুডগুলো একসঙ্গে মিক্স করব। মিক্স করার পরে আমার টমেটোটা দিলাম। টমেটো দেওয়ার পরে ক্যাপসিকামটা দিব। শসাটা কিউব করে কেটে নেওয়া এটা নিতে হবে। দেন আমার কিছু লেমন জুস দিতে হবে। জাস্ট একটা লেমন থেকে জাস্ট 1 স্লাইস লেমন জুস দিলেই হবে। এরপর সামান্য কিছু চিলি ফ্লেক্স দেব। এরপর সামান্য কিছু লবণ দেব। এটা লবণটা হচ্ছে পরিমাণ মতো। এরপর হচ্ছে চিলি সস দেব। এরপর হচ্ছে সুইট চিলি সস দেব। আর কিছু আমার কিউব সাইজ অনিয়ন বাকি ছিল, অনিয়নটা এটার সাথে মিক্স করে দিলাম। আমি এটাকে ভালো করে মিক্স করব। আমার এটা মিক্সিং করা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য আমার একটা বাটি নিতে হবে। বাটিতে প্রথমে কিছু আমি লেটুস পাতা দিয়ে দিব, কিছু লেমন, এটা হচ্ছে ডেকোরেশনের জন্য, এটা জাস্ট এখানে সাজিয়ে দিলাম।
এরপর আমার যেটা হচ্ছে মিক্স করা আমার সালাদ যেটা আছে, এটা আমি জাস্ট বাটিতে পরিবেশন করব। এরপর আমি গার্নিশ হিসাবে মাঝখানে একটা টমেটো দিয়ে দিতে পারবো। ব্ল্যাক অলিভটা এটা আমি কিছুটা কেটে দিতে পারবো। এখন আমার সি ফুড সালাদ তৈরি হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করব।